আজ কিছু কষ্টের কথা শেয়ার করি। ২০২৫ সালের ১৫ মে আল্লাহর অশেষ রহমতে আমি পুত্র সন্তানের বাবা হই। কিন্তু আমি এমন একজন হতভাগ্য বাবা, এখনো নিজের ছেলেটাকে ছুঁয়ে দেখতে পারি নাই। একবার কোলে নিতে পারিনি। শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী বলে। স্ত্রীর সিজারের কঠিন সময়ে তার পাশে থাকতে পারিনি। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন। দুঃখের বিষয় কি জানেন? কখনো কারো ক্ষতি করি নাই। নিকছন চৌধুরী বা কাজী জাফরুল্লাহর রাজনীতি করে অনেকেই অবৈধ টাকার মালিক হয়েছে। কিন্তু আমি কখনো চিন্তাও করিনি অবৈধভাবে টাকা ইনকাম করব। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়। বিশেষ করে জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে যতটুকু পেরেছি বাবার টাকা খরচ করে রাজনীতি করেছি। সাধ্যমতো অসহায় মানুষের পাশে থেকেছি। আজও সাধ্যমতো নেতাকর্মীদের খোঁজ খবর রাখছি। সান্ত্বনা এতটুকুই, নীতি আদর্শ নিয়ে আছি এবং থাকবো ইনশাল্লাহ। গতকাল আমার ছেলেটার প্রথম জন্মদিন গেছে। আফসোস, বাবা হিসেবে পাশে থাকতে পারিনি। সবার কাছে একটাই চাওয়া, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমার কাব্য যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরাপদে বেড়ে ওঠে। আল্লাহ হাফেজ।